বুক ভরা স্বপ্ন আর আশা নিয়ে মাথার গোজার ঠাঁইটুকু তৈরি করেছিলেন মেলাঘর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বক্সি বাড়ির বাসিন্দা ইসমাইল মিয়া। যখন সাধের পাকা বিল্ডিংটি তুলেছিলেন তখন নদী ছিল বহু দূরে, কিন্তু রাক্ষসী গোমতী নদী ভাঙতে ভাঙতে আজ একেবারে ঘরের দোরগোড়ায়। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে গোমতীর জল ফুলে ফেপে উঠতেই বিলীন হওয়ার মুখে ইসমাইল মিয়ার শেষ সম্বল। নিরুপায় হয়ে নদী গর্ভে তলিয়ে যাওয়ার আগে আজ মিস্ত্রি এবং এলাকার মানুষদের নিয়ে নিজের সাধের ঘর নিজেই ভেঙে সরিয়ে নেওয়ার করুণ লড়াই চালাচ্ছেন তিনি। শুধু ইসমাইল মিয়াই নয়, মেলাঘর পৌরসভার ৭ এবং ৮ নম্বর ওয়ার্ডের নদী সংলগ্ন প্রায় ৩০০টি পরিবার আজ চরম অস্তিত্ব সংকটে। নদীর ভাঙনে এক লহমায় শেষ হয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে গড়ে তোলা সংসার। মেলাঘর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বক্সিবাড়ির ইসমাইল মিয়ার চোখে এখন শুধুই জল আর অনিশ্চিত ভবিষ্যৎ। এর আগেও গোমতীর গ্রাসে হারিয়েছেন নিজের একটি ঘর, এবার শেষ আশ্রয়টুকু বাঁচাতে নিজেই হাতুড়ি তুলে নিয়েছেন নিজের ঘরে। গত কয়েকদিনের টানা বর্ষণে গোমতী নদী এখন রুদ্র রূপ ধারণ করেছে। জলস্তর বাড়ার সাথে সাথে তীব্র হয়েছে নদী ভাঙ্গন, যার জেরে ইসমাইল মিয়ার পাকা ঘরটি যে কোনো মুহূর্তে নদী গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কায় আজ বাধ্য হয়েই ঘরের দরজা জানলা সহ সব অংশ ভেঙে অন্য জায়গায় স্থানান্তরিত করার চেষ্টা চালাচ্ছেন তিনি। বাস্তব ভিটা হারানোর এই নির্মম যন্ত্রণা শুধু ইসমাইল মিয়ার একার নয়, মেলাঘর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের নদী লাগোয়া এলাকার আবু তাহের মেম্বার এবং মনিরুজ্জামানের বসতি ভিটাও আজ ধ্বংসের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে। নদী পাড়ের প্রায় ৩০০টি পরিবার আজ একই রকম আতঙ্কের প্রহর গুনছেন। যে কোনো মুহূর্তে নদী গ্রাস করে নিতে পারে তাদের বাপ ঠাকুরদার ভিটে। কিন্তু অভিযোগ, এই ভয়াবহ পরিস্থিতিতেও স্থানীয় প্রশাসন সম্পূর্ণ নির্বিকার এবং উদাসীন। বারবার আবেদন জানানো সত্ত্বেও মেলেনি কোনো স্থায়ী সমাধান বা সরকারি সাহায্য। সব হারিয়ে এখন শুধু হাহাকার মেলাঘরের গোমতী পাড়ের এই বিস্তীর্ণ এলাকায়। এখন দেখার, এই ৩০০টি পরিবারের অস্তিত্ব রক্ষা করতে এবং তাদের পুনর্বাসনের জন্য প্রশাসন শেষ পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নেয়, নাকি অসহায় মানুষগুলোকে এভাবেই রাক্ষসী গোমতীর মুখে ফেলে রাখা হয়। এই ঘরটা কার? ঘরটা আমার। কি রে ভাঙতেছেন কে রে? ভাঙতেছে, প্লাটা নিয়ে যেতেছে, নদীর জল বাইজা নিতেছে, তখন ভাঙন ছাড়া আর উপায় নাই। আগে কয়েকটা ঘর আছিল, ভাঙ্গে গেছে, ভাঙ্গে কিছু নিছি আর কিছু রয়েছে, আর অক্ষণ এটা ভাঙতে লাগতেছে। তো বিল্ডিং ঘর এটা? বিল্ডিং ঘর মানে এটা কি একদম কি নদীর সঙ্গে? অক্ষণ নদীর দুইয়া তো নাই জায়গাটা, এই জায়গাটা। তুই নদীর থেকে তো দুইয়া পিছনে আছে, আপনি তো না ভাঙলে পারতেন। না না, এটা না ভাঙ্গিয়া নয়, কোন বর্ষা ভাঙ্গে শুধু ভাঙতেছে, জল কমতেছে, আরো বেশি ভাঙতেছে। হ্যাঁ, বাতে তো ভাঙছো, জল কমে আরো বেশি ভাঙ্গে। আচ্ছা আচ্ছা। এখন আপনার এখন কোন জায়গায় নিবেন ভাঙ্গিয়া ঘরটার? জায়গা আসেনি আপনার বিকল্প জায়গা? জায়গা তো নাই, তবু ভাঙ্গা তো একবার সরাই এটা বাঁচাইতে লাগে, বাঁচান লাগে, এই আর কি। আচ্ছা আচ্ছা। এখন আপনি থাকেন কোন জায়গায়? এখন থাকি ওই ইয়ার কলমঘাট ব্রিজ আছে, ব্রিজের কাছে। কতদিন হয়েছে ঘরটা দিয়েছেন? যে ঘরটা দেখছি যে প্রায় 10-11 বছর। 10-11 বছর। এটার ভিতরে ঘুমাইতেন নেই? অনেক তো আমরা এনতে যেমন লাগছে, নিলে না যাইতাম। তবু স্যার সাইকেলে খাইছি, এটা নিয়ে থাই বোলটা নিয়ে সরকার দেয়, দিলে পরে বাঁচাই দিলে আমি হিসেবে রয়েছি। এখন তো বোল্টার তো সেকশন হয়েছে, সম্ভবত সামনে শীতের সিজনে কাজ ধরবে। এরপরে কি আপনার গোটা রিক্সা আছে? এরপরে রিক্সা কিতে ভাঙ্গেলং লাগতেছে, এত রিক্স। আপনার কি নাম? আমার নাম ইসমাইল মিয়া। পৌরসভার কত নম্বর ওয়ার্ড? 8 নম্বর ওয়ার্ড।